হে মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হও। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহেজগার। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন। সূরা আল হুজরাতের ১৩ নম্বর আয়াত। সূরা হুজরাতের এ পর্যন্ত আমরা যতটুকু পড়াশোনা করেছি ১৩ নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখি যে প্রথম আয়াতের সাথে প্রত্যেকটি আয়াত কানেক্টেড। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা তুকদ্দিমু, তোমরা আল্লাহ এবং তার রাসূলকেই হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি দাও। যতগুলো কাজের কথা এখানে নিষেধ করা হয়েছে, প্রত্যেকটা কাজই আমরা দেখি যে অনেক কঠিন এগুলোকে অ্যাভয়েড করা, এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এগুলো অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বা অনেক স্ট্রাগল করতে হয় এটাকে সাকসেসফুল লেভেলে নিয়ে আসার জন্য। এই জিনিসগুলো অবশ্যই চ্যালেঞ্জিং, কিন্তু যখন আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সব কিছুর উপরে প্রায়োরিটি দিব, তাদের নির্দেশকেই নতমস্তকে মেনে নিব, তখন এই জিনিসগুলো পালন করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। সো এগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর উপরে ভরসা করতে হয়, আল্লাহর সাহায্য আমাদেরকে চাইতে হয়। এর আগে আমরা দেখেছি ১১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩টা জিনিস করতে নিষেধ করেছেন অপর মুমিনের সামনে, অর্থাৎ তার উপস্থিতিতে এই ৩টা কাজ করা নিষেধ। ১২ নম্বর আয়াতে আবার ৩টা কাজের কথা বলেছেন যখন তার অনুপস্থিতিতে এই কাজগুলো করতে নিষেধ করেছেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের প্রাইভেট স্পেসের সাথে একটা ব্যারিয়ার তৈরি করে দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো করতে নিষেধ করে দিয়েছেন সেগুলো যে কেউই করতে বলুক না কেন সেগুলো থেকে দূরে সরে থাকতে হবে। তো আমরা যখন আল্লাহকে সব কিছুর উপরে প্রায়োরিটি দিব, আল্লাহকে সমস্ত কিছুর উপরে স্থান দিব, তখন দেখা যাবে যে এই কাজটা সহজ হয়ে গিয়েছে। তখন আমরা আর এই এক্সকিউজ দিতে পারবো না যে না, অন্য অন্য আমাকে বাধ্য করেছে, অন্য কেউ আমাকে এই কাজটা করতে বলেছে। সো বা আমার নিজের নার্ভস আমাকে এটা করতে আম, উম, সামনে ঠেলে দিয়েছে। সো এই জিনিসগুলো যখন আমরা চিন্তা করব, তখন দেখব যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছুর উপরে স্থান দেওয়া মানেই হলো যে অন্য কাউকে, অন্য কোনো কিছুকে অগ্রাধিকার না দিয়ে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য চেষ্টা করে যাওয়া। এবং যখন এ ধরনের কাজ থেকে মানুষ দূরত্ব বজায় রাখবে, তখন একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে আন্তরিকতার সাথে মিশতে পারবে। তাদের যে ভ্রাতৃত্বের সম্পর্ক, সেই সম্পর্কটা মজবুত হবে। নট অনলি মুসলিম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একজন মুসলিমের সাথে নন মুসলিমও অনেক কমফোর্টেবল ফিল করবে, সে সেফ ফিল করবে তার সাথে চলার ব্যাপারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানব জাতির কমপ্লিট একটা কনসেপ্ট দিয়েছেন মানব জাতির ইউনিটির উপরে, মানব জাতিকে একতাবদ্ধ হওয়ার ব্যাপারে, যে বিভিন্ন রেস, কমিউনিটি বা বিভিন্ন গোত্র ভাগ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে সমস্ত মানুষ আসলে এক রবের ছায়াতলে আশ্রয় নিবে এবং সেই রবের কথাকেই মেনে নিবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম একটা ফর্মুলা এখানে দিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলছেন এই আয়াতে, যে তিনি মানুষকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে বিভিন্ন ট্রাইবসে ডিভাইডেড করে দিয়েছেন, এবং সেটার একটা কারণও তিনি বলে দিয়েছেন। কিন্তু এগুলো যে মানুষের সম্মানের কারণ নয়, বরং সম্মানের কারণ কি সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাতে বলে দিয়েছেন। এই আয়াতটা কোন প্রসঙ্গে নাজিল হয়েছিল সেটা যদি আমরা খেয়াল করি, তাহলে আয়াতটা বুঝতে আমাদের আরও অনেক সুবিধা হবে। এটা নাজিল হয়েছিল মক্কা বিজয়ের সময়, এবং সেই সময় দেখা গিয়েছে যে নামাজের সময় হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দিতে বললেন। তখন কুরাইশদের মধ্য থেকে একজন বলে উঠল যে আম, আহ, আল্লাহকে ধন্যবাদ যে এর আগেই আমার বাবা মারা গিয়েছে, কারণ হচ্ছে এরকম একটা খারাপ দিন তাকে দেখতে হয় নাই।
খারাপ দিনটা কি? যে বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো কেউ একজন তাদের সামনে এসে আজান দিচ্ছে। হারিস ইবনে হিশাম বলল যে, "মুহাম্মদ কি এর চেয়ে ভালো কাউকে পায় নাই? যে এরকম ব্ল্যাক ক্রো একটা কালো কাকের চেয়ে আজান দেওয়ার মতো এই সেক্রেড মসজিদে আজান দেওয়ার মতো এর চেয়ে ভালো কাউকে পায় নাই?" সুবহানাল্লাহ! আমরা চিন্তা করি যে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে যে আমরা জানি তিনি একজন হাবশী গোলাম ছিলেন এবং একে তো কালো ছিলেন, তার মধ্যে তিনি গোলাম ছিলেন আগে, স্লেভ পর্যায়ের ছিলেন। সে কারণে তাকে এ ধরনের একটা কথা বলা হলো যে কত নিম্ন মেন্টালিটির অধিকারী ছিল। আবু সুফিয়ান বলল যে, "আমি কোনো কিছুই বলতে চাই না, যে যদি আমি কিন্তু কিছু বলে ফেলি তাহলে দেখা যাবে যে সেই আসমান জমিনের যেই মাস্টার রয়েছেন সেটা উনি মুহাম্মদকে সেটা ইনফর্ম করে দিবে।" তো আমরা দেখি যে সত্যি সত্যি জিবরাইল আলাইহিসসালাম আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তাদের এই কথোপকথন সম্পর্কে জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে ডাকলেন এবং তাদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা স্বীকার করলো যে তারা এই ধরনের কথা বলেছে, কারণ তারা বিশ্বাস করতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যে খবরটা আসে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই আসে আসলে। এবং ঠিক সেই সময় এই আয়াতটা নাজিল হয়েছে। তাহলে এখানে আমরা দেখি যে এই যে মানুষের মধ্যে শ্রেণীভেদ, মানুষের মধ্যে একটা ডিভিশন তৈরি করা হয়েছিল, সেই ডিভিশনটাকেই সমূলে উৎপাদিত করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। এবং এখানে তিনটা গুরুত্বপূর্ণ কথা, তিনটা সত্য কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। একটা হচ্ছে যে প্রত্যেক মানুষের অরিজিন হচ্ছে এক এবং সেম জায়গা থেকে হয়েছে, অর্থাৎ আমরা একই জায়গা থেকে সবাই এসেছি। যদিও আমরা অরিজিন হয়েছে একই জায়গা থেকে, তারপরও ন্যাচারালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে ভাগ করে দিয়েছেন। কিন্তু এই যে ভাগ করে দেওয়া হলো, সেই ভাগের পরেও তাদের মধ্যে সুপিরিয়রিটি কীভাবে সিলেক্ট করা হবে, কিভাবে তাদের মধ্যে উত্তমকে সেটা বোঝা যাবে হচ্ছে মানুষের মোরাল এক্সিলেন্সের উপরে, মানুষের তাকওয়ার উপরে। তো এটা হচ্ছে বেসিক কথা এই আয়াতটার। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে এই আয়াতটা যখন শুরু হয়েছে তখন কি বলে শুরু করা হয়েছে? ইয়া আইয়ুহান নাস। আমরা এর আগে যতবার ইয়া আইয়ুহান বলে সম্বোধন করা হয়েছে, কাদেরকে সম্বোধন করা হয়েছে আমরা সবাই খেয়াল করেছি। এই সূরার প্রথম থেকে 5 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 নম্বর আয়াত পর্যন্ত সমস্ত কথা বলেছেন। প্রত্যেকটা নির্দেশ ছিল ঈমানদারদের জন্য। অর্থাৎ তুমি যদি দাবি করো যে তোমার ঈমান আছে, তাহলে এই কাজগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে, এই কাজগুলো তোমাকে করতে হবে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস, নাস মানে কি? নাস মানে হচ্ছে ম্যানকাইন্ড, মানব জাতি। তার মানে সবাই এখানে ইনক্লুডেড, বিলিভার, ডিসবিলিভার, মুসলিম, নন মুসলিম, কাফের, ইমানদার। আমরা যাকেই চিন্তা করি না কেন, আন্নাসের মধ্যে হচ্ছে সমস্ত মানুষ এখানে ইনভলভড। সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলছেন। তাহলে এর আগে খুব স্পেসিফিক কিছু নির্দেশ দেওয়া হয়েছে, আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনারেল নির্দেশ দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস বলে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ডিক্লেয়ার করছেন যে আল্লাহ মানুষকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছেন, এবং সেখান থেকে তিনি ডিফারেন্ট ট্রাইবস, সাব ট্রাইবস তৈরি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগের যেই আয়াতগুলোতে 6টা সোশ্যাল কাজ যে কথা উল্লেখ করেছেন, যেগুলো মানুষের জন্য নিষিদ্ধ বা মানুষকে নিষেধ করা হয়েছে, মানুষের জন্য ক্ষতিকর। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে হিউম্যান ইকুয়ালিটি, মানুষকে একই সমমর্যাদা দেওয়ার যে দাবি করা হয় সেটা কীরকম হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন। যদিও মানুষ
যেহেতু মানুষ একই বাবা মা থেকে সৃষ্টি হয়েছে, সেজন্য বলা হচ্ছে যে তারা আহ, গায়ের কালার বা অন্য কোনো সম্পদের উপর ডিপেন্ড করে বা সোশ্যাল স্ট্যাটাসের উপরে ডিপেন্ড করে তারা নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইয়া ইউহান্নাস বলে যে কথাটা বলছেন সেটা হচ্ছে ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, যে তিনি বলছেন ইন্না, ইন্না মানে হচ্ছে ইনডিড, নিশ্চয়ই, শিওর, এখানে কোনো ধরনের সন্দেহ নাই। এবং ইন্না এখানে আমরা যে আলিফটা দেখতে পাচ্ছি তার মানে এখানে উই বোঝানো হচ্ছে, ইনডিড উই, যে নিশ্চয়ই আমরা। তারপর আমরা দেখি যে খলাকনা বলা হচ্ছে, সো খলাকা মানে হচ্ছে সৃষ্টি করা, খলাকনা যখন বলা হচ্ছে এই নুন আলিফ মানে হচ্ছে আমরা। তাহলে কি বলছে যে নিশ্চয়ই আমরাই সৃষ্টি করেছি। তো সুবহান আল্লাহ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীরকম গুরুত্ব দিয়ে এই কথাটা বলছেন যে নিশ্চয়ই আমরাই সৃষ্টি করেছি, খালাকনাকুম তোমাদেরকে, মিন জাকারি ওয়া উনসা, মিন মানে হচ্ছে হইতে, ফ্রম জাকারি ওয়া উনসা, জাকারি শব্দের অর্থ হচ্ছে পুরুষ এবং উনসা শব্দের অর্থ হচ্ছে মহিলা। তাহলে এখান থেকে বলা হচ্ছে পুরুষ এবং মহিলা থেকে তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি। সো এর আগের যত থিওরি রয়েছে সেই থিওরিগুলো এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, ডারউইনের মতবাদ আর যাই বলি না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন মানুষ এবং একজন পুরুষ এবং একজন মহিলা থেকে মানুষকে সৃষ্টি করেছি এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটার দুইটা অর্থ। একটা হচ্ছে যে উই আর অল ক্রিয়েটেড ফ্রম সেম প্যারেন্টস, যে আমরা সবাই কোত্থেকে এসেছি, আমরা এসেছি আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামের থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমরা আরেকটা জিনিস দেখি, আল্লাহর শব্দগুলো যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ইউজ করে থাকেন, ফার্স্টে জাকারা শব্দ ইউজ করা হয়েছে এবং তারপরে উনসা বলা হয়েছে। সো তাফসীরকারগণ বলেছেন যে জাকারা ফার্স্ট উল্লেখ করার অর্থ হচ্ছে যে প্রথমে পুরুষ সৃষ্টি করা হয়েছে এবং তারপরে মহিলা সৃষ্টি করা হয়েছে, সে কারণে এভাবে ক্রমান্বয়ে কথাগুলো বলা হয়েছে। আমরা সবাই জানি প্রথমে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল, তারপরে হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। সো এভরি ওয়ান ওয়াজ ক্রিয়েটেড ফ্রম দ্যাম, যে আদম এবং হাওয়া আলাইসাল্লাম থেকে শুরু করে তারপরে প্রত্যেকে হচ্ছে তাদের থেকেই সৃষ্টি হয়েছে। এটা একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে যে প্রত্যেক মানুষই হচ্ছে একজন বাবা এবং একজন মা থেকে সৃষ্টি হয়েছে, উইথ কাপল অফ এক্সেপশন। এক্সেপশনের মধ্যে আমরা কি জানি, আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামের কথা জানি, আর আমরা ঈসা আলাইসাল্লামের কথা জানি। এছাড়া পৃথিবীতে যত মানুষ এসেছে সবাই একজন মা আর একজন বাবা থেকে সৃষ্টি হয়েছে। সো এই যে ধ্রুব সত্য, এই ধ্রুব সত্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা থেকে আমরা আমাদের যে অরিজিন সেই সম্পর্কেও আমরা জানতে পারি। তারপরে আল্লাহ এখানে বলছেন যে ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইল, যে আমরা তাদেরকে কোত্থেকে তৈরি করেছি, আমরা তোমাদেরকে তারপর তোমাদেরকে তৈরি করেছি হচ্ছে ডিফারেন্ট শুউবা এবং কাবাইল। শুউবা শব্দটার অর্থ হচ্ছে নেশনস, জাতি, এবং শুউবা শব্দ হচ্ছে প্লুরাল, হচ্ছে শাবা থেকে এসেছে, এবং এর অর্থ হচ্ছে লার্জ গ্রুপ অফ পিপল, যে এই লার্জ গ্রুপ অফ পিপল তারা হচ্ছে সবাই সেম অরিজিন থেকে এসেছে। সো এই জন্য একটা নেশনের কথা এখানে বলা হচ্ছে। সো একটা নেশনে সবাই হচ্ছে একই অরিজিন থেকে আসছে, তাদের পূর্বপুরুষ হচ্ছে একই, এবং লার্জ গ্রুপ অফ পিপল এটা বোঝানোর জন্য শাবা শব্দটা ইউজ করা হয়ে থাকে। এবং শাবা থেকে তারপরে আমরা দেখি এটা যখন সাব ডিভাইডেড হচ্ছে সেখান থেকে সেটা ক্ল্যান্স এবং ট্রাইবসে ডিভাইডেড হচ্ছে, এবং লার্জেস্ট গ্রুপ যেটা সেটাকে সাব বলা হচ্ছে, এবং স্মলেস্ট যেটা সেটাকে আশিরা বলা হচ্ছে। এবং এখানে সোয়াব শব্দটা ইউজ করা হচ্ছে এবং কাবাইল শব্দটি ইউজ করা হচ্ছে। তাহলে প্রথমে হচ্ছে লার্জার গ্রুপ যেটা সেটাকে নেশন বলা হচ্ছে, এবং নেশন থেকে যখন সাব ডিভাইডেড হচ্ছে তখন সেখান থেকে কাবাইল বা ট্রাইব বা গোত্র তৈরি হচ্ছে।
আরেকটা ব্যাখ্যা বলা হয়েছে যেখানে শারাব শব্দের অর্থ বলা হয়েছে এটা হচ্ছে নন আরব নেশন, যাদের হচ্ছে লিনিয়েজটা প্রিজার্ভ করা নাই তাদেরকে শারাব বলা হয়ে থাকে। আর কাবাইল হচ্ছে আরব নেশন যাদের লিনিয়েজটা হচ্ছে ওয়েল প্রিজার্ভড। তো এখানে যে কোনো এক অর্থে হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে কথাটা বলছেন যে তাদেরকে তারপরে যদিও এক বাবা মা থেকে সৃষ্টি হয়েছে, তারপরে তারা শারাবে বিভক্ত হচ্ছে এবং তারপরে শারাব থেকে কাবাইলে বিভক্ত হচ্ছে। সুবা শব্দের ইন্টারেস্টিং আরেকটা অর্থ হচ্ছে কোরাল রিফ বোঝানোর জন্য, এই যে প্রবাল, যেই প্রবালের কথা আমরা শুনে থাকি সেই প্রবাল, অথবা ফুসফুসের মধ্যে ছোট ছোট যে ভাগ হচ্ছে ব্রঙ্কিউল বলা হয়, সেটা হচ্ছে শারাবা থেকে আসে। তো এই জিনিসটাকে বোঝার জন্য যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেশনের কথা বলেছেন বা এই যে ডিভিশনের কথা বলেছেন, সেটার সাথে আমরা যদি এই কোরাল রিফকে দেখি অথবা ব্রঙ্কিউলগুলোকে দেখি, তাহলে এর যে অর্থ হচ্ছে সেটা দুইটা অপোজিট মিনিং বুঝায় শারাবা শব্দটা দিয়ে। একটা হচ্ছে যে কোনো জিনিস সেপারেটেড হয়ে যাওয়া, সেপারেশন বা আলাদা হয়ে যাওয়া, পৃথকীকরণ যেটাকে বলা হচ্ছে, বা ব্রাঞ্চিং আউট, যে কোনো জিনিস একটা থেকে বিভক্ত হয়ে যাওয়া বোঝানোর জন্য। তো তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট থেকে শুরু হয়ে এটা বিভক্ত হচ্ছে। আরেকটা অর্থ হচ্ছে কানেকশন অ্যাট দ্য বেস, তার মানে হচ্ছে ব্রাঞ্চ থেকে শুরু হয়ে একটা পয়েন্টে যেখানে মিট করছে। সো এখানে আল্লাহ বলছেন যে তারা শোয়াবে বিভক্ত হচ্ছে, সেখান থেকে কাবাইল আসছে। সো আমরা এই ছবিগুলো দেখলে বুঝতে পারি যে একটা নেশন, আমরা যদি এটাকে একটা নেশন মনে করি যে বাবা এবং মা দুজনে মিলে যে ইউনাইটেড হচ্ছে, সেখান থেকে ডিফারেন্ট ব্রাঞ্চ তৈরি হচ্ছে। আমরা কোরালের মধ্যেও দেখি যে প্রথমে একটা মেইন স্টেম আছে, সেখানে দুইটা স্টেম সেখান থেকে বের হচ্ছে এবং তারপরে এটা সাবডিভিশন হচ্ছে। সো এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে নেশন থেকে তারপরে ডিফারেন্ট ট্রাইব তৈরি হচ্ছে, এবং যত বিভক্ত হচ্ছে তত তাদের মধ্যে ডিফারেন্ট ক্রাইটেরিয়া তৈরি হচ্ছে, তারা ডিফারেন্ট লুকিং হচ্ছে। কিন্তু এরপরে আমরা দেখি যে প্রত্যেকটা জিনিস হচ্ছে ইউনিক, ইচ পার্সন হচ্ছে একটা ট্রাইবের মধ্যে প্রত্যেকে ইউনিক, তাদের কালার, এপিয়ারেন্স, সমস্ত কিছু। ইভেন টুইন্সের মধ্যেও আমরা দেখি যে কিছু না কিছু ডিফারেন্স রয়েছে, প্রত্যেকের কিছু একক বৈশিষ্ট্য নিয়ে তারা জন্মগ্রহণ করেছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে যে যদিও তোমরা এক বাবা মা থেকে, অর্থাৎ তোমাদের সোর্স একই জায়গা থেকে তোমরা এসেছো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে ভাগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য এই জাতিটা চুজ করেছেন, অথবা আরেকজন যার কথা আমরা চিন্তা করছি সে নিজে কিন্তু চুজ করে এখানে আসে নাই, তার জন্য এই জাতিটা চুজ করা হয়েছে। সো এখানে দুইটা জিনিস হচ্ছে খেয়াল করার মতো, যে আমি যেই জাতিতে সৃষ্টি হয়েছি এটা আমার নিজের চয়েস ছিল না, এটা আল্লাহর চয়েস। সো ডোন্ট বি প্রাউড অফ ইট। আমরা দেখি যে আমাদের মধ্যে বংশ গৌরব অনেক সময় কাজ করে, যে চৌধুরী বংশ, কাজী বংশ, এরকম বিভিন্নভাবে নিজেদেরকে উঁচু চিন্তা করা হয়। হিন্দুদের মধ্যে আমরা দেখি যে তাদের মধ্যে বিভিন্ন গোত্র ভাগ করা হয়ে থাকে, শ্রেণী বিভাজন হয়ে থাকে, সেখানে তাদের জন্ম হচ্ছে যেই গোত্রের মধ্যে সে অনুযায়ী। আমরা দেখা যায় অনেক সময় চিন্তা করি আমি আরব বংশের, আমি অমুক বংশের, বা আমি অমুক জায়গা থেকে এসেছি, সো আমি হচ্ছে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা চুজ করেছেন, সেখানে আমার অহংকারের কিছু নাই, কারণ আমার চুজ করার কোনো স্বাধীনতা সেখানে ছিল না বা অধিকার সেখানে ছিল না। সেকেন্ড যে জিনিসটা আমাদের খেয়াল করার কথা সেটা হচ্ছে যে অন্যকে লেট ডাউন করা, যে অন্যকে নিচু মনে করা, সেটাও আমাদের জন্য শোভনীয় নয়, কারণ সে তো নিজের চয়েসে এই গোত্রে আসে নাই। তার মানে হচ্ছে এই যে মনে করা হয় যে ও সে অমুক এলাকার মানুষ, তারা এরকম খারাপ, বা সে অমুক দেশের মানুষ, সে খারাপ, বা তাদের মধ্যে এই ধরনের অ্যাটিটিউড দেখা যায়, বা তারা এরকম নিকৃষ্ট। তো এই ধরনের কথা বলা আমাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটা কে সৃষ্টি করেছেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাহলে এই একটা কথা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ডিসক্রিমিনেশন রিমুভ করে দিচ্ছেন, যে একজনের চেয়ে অন্যজন শ্রেষ্ঠ বা তার চেয়ে আমি ভালো, এই কথা চিন্তা করার কোনো সুযোগ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেননি।